তিনি 17 তারিখ সেপ্টেম্বর 2024 সালমারি दीपर दामची जराव भारत हाक्तरनि मन्त्री बख्रक नरेंद्र मोदीनि आसेमानि सालना कितिङै भारतीय जनता पार्टी युव मोर्चानि साक्थार मंबाय राजाखर आगरतलानि नजरुल कलाक्षेत्र बनमालिपुर मंडलनि जुगाली मंबाय कायसा थैया फरमानि पान्दा संसार जाखा आरो फाइमानजाक फाइका हास्तेनि मन्त्रियक्र प्रोफेसर डॉक्टर मानिक साहा हास्तेनि राज्यसभानि एमपी তাই বিজেপি হাসতে কাজকো রাজীব ভট্টাচার্য খবই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চানি হাসতে কাজকো এমএলএ সুশান্ত দেব তাই জুতা জুতা আদৌ রক তাই বাইথাং বসङै थैया फारमाय रक खातंमनि बिसिंतै थैया फालायखा लोगो हामारिन बागै এখানে আজকে এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। রাজীব বাবু আমাকে গতকাল বলেছিলেন যে এখানে আসতে হবে আপনাকে, বলে আমার তো প্রোগ্রাম আছে 11টার সময় উঠে পড়ে, বলে 5 মিনিটের মতো খালি এসে একবার চলে গেলেই হবে। আমি বললাম হয় না, আসলেই বসতে হয় এবং অন্যান্য যেসব মানে নিয়মাবলী আছে এগুলো করতে করতেই 15 মিনিট চলে যায়। তো ওখানে বসে আছে সবাই, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনকে সামনে রেখে আমরা স্বচ্ছতা যে অভিযান সেটা আমরা করবো সেখানে, এবং মাতা ত্রিপুরী সুন্দরীর কাছে আজকে পুজো দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করে আমি সেখানে ওনার আশীর্বাদ চাইব। তো এখান থেকে আমার 2-4টি কথা বলে আমার যেতে হবে। আমাদের সেবাই ধর্ম, আমাদের ধর্ম সেবাই আমাদের পার্টির মূল লক্ষ্য, এবং বারবার কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কোভিডের সময় আপনারা দেখেছেন আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের যুব মোর্চা থেকে আরম্ভ করে মহিলা মোর্চা এবং আমাদের যে 7টা মোর্চা তারা তো করেছেনই, আমাদের স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং মন্ডলের সবাই মিলে আমরা মানুষের সামনে গেছি, মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে যা যা বলেছেন তাই আমরা করি। আজকে সত্যিই আমরা ভাবছি যে আমাদের এই যে একটা গোল্ডেন এরা, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের সমৃদ্ধি, দেশকে সুরক্ষার ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আগামী দিন এরকম আসবে কিনা আমার জানা নেই। যা বলেন তাই করেন। কিছুদিন আগেও আপনারা দেখুন যে 70 বছরের মধ্যে আমরা সবাই জানি যে উনি কমিটমেন্ট করেছিলেন লোকসভা ইলেকশনের আগে যারা 70 বছরের ঊর্ধ্বে তাদেরকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আনবে, এবং যেমন বলার তেমনি কাজ, সেটাই উনি বলেছেন। আমরা সবাই জানি যখন এই 3 তালাকের বিষয় দাঁড়িয়েছে, কত কথা কত স্বপ্ন আমাদের আগের বিগত সরকার এগুলো দেখিয়েছে, কিন্তু কারো হিম্মত হয়নি, এবং সেটা উনি করে দেখিয়েছে যে কিভাবে বিলোপ করতে হয়। যে 3 তালাকের কথা সেটা বিলোপ করেছে। আমরা আবার আজকে ওনার জন্মদিনে আমরা স্মরণ করতে চাই, উনি বলেছিলেন 370-35-এ এই ধারা বিলোপ করবে, কারোর হিম্মত হয়নি, এবং সেটা উনি করে দেখিয়েছেন। সব জায়গায় এটা এরকম একটা বাতাবরণ তৈরি করেছিল, এটা যদি করে তাহলে সারা ভারতবর্ষের টুকরো টুকরো হয়ে যাবে এরকম, কিন্তু কিছুই হয়নি, সেটা হয়েছে। রাম মন্দিরের কথা বলে তো লাভ নেই, বলেছে খালি কবে ডেট কবে এইসব বলতো বিরোধীরা, কটাক্ষ করতো, আর ডেটও হয়েছে, দিনও হইল, এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যে যখন অযোধ্যাতে রাম মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু তাদের মুখে রাও, এবং ওনাদেরকে ইনভাইটেশনও করা হয়েছে, তারপরও আসেনি বিরোধী দল। তো সেই জায়গায় আজকে আমরা দেখি যে এরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এবং আমি বারবার বলবো যে ওনার মতো